আচ্ছা ঠিক আছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছ আমরা তিনজনে আবার বেরিয়ে পড়েছি। আজ আমি আমার গাড়ি থেকেই আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজ কি বলো তো? তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো থাম্বনেল আর টাইটেলটা দেখেই। আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তাই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তিনজনে। হ্যাঁ, যেটা বলেছিলাম তোমাদের, আজ তো জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী মানেই তো বেশ মজা হুল্লোড় খাওয়া দাওয়া, তাই না? আমরাও সে কারণে যাচ্ছি। এবারে জামাই ষষ্ঠীটাও আমাদের কাছে ভীষণই স্পেশাল, কারণ এবারে মাম্মামকে নিয়ে আমাদের ফার্স্ট টাইম জামাই ষষ্ঠী। এটা ফার্স্ট টাইম না, এটা সেকেন্ড টাইম। আগের বার তখন সবে মাম্মাম হয়েছে, সে কারণে আমরা যেতে পারিনি। সেই জন্য এটা আমাদের মাম্মামকে নিয়ে ফার্স্ট টাইম ষষ্ঠী। তো চলো, এখন যাচ্ছি মাম্মামের মামা বাড়ি, গিয়ে তোমাদেরকে পুরো জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো পুরো ভিডিওটা তোমরা দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও খুবই ভালো লাগবে। কেউ তোমরা কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এখানে দেখতেই পাচ্ছ মাম্মাম এখন গান চলছে, মাম্মাম এখন ডান্স শুরু করে দিয়েছে। মাম্মামের পাপা এখন গান করছে আর মাম্মাম করছে ডান্স। নয়তো সারাটাক্ষণ বদমাইশি করছিল, এটা টানছে ওটা টানছে, গাড়ির মধ্যে হুটোপাটি শুরু করে দিয়েছে। এরকম চলবে ঘন্টাখানেক। তো চলো ওরা এরকম করতে থাক, আমি একদম বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে গল্প করছি। তোমরাও যারা যারা জামাই ষষ্ঠীতে যাচ্ছ, তোমরা কেমন করে এনজয় করলে, দিনটা কাটালে, সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই দেখো আমরা প্রায় বাড়ি চলে এসেছি, আর একটুখানি বাকি। মাম্মামও একটুখানি ঘুমিয়ে নিয়েছে, এই জাস্ট ঘুম থেকে উঠলো। তো দেখো আসতে দেখলাম মাম্মামের মিমি চলে এসেছে। এখন মাম্মাম তার মিমির কোলে উঠছে, কোলে যেতে যেতেই আবার ঘুমিয়ে পড়েছে। দেখা যায় কতক্ষণ ও ঘুমিয়ে থাকে। এদিকে চলো আগে গিয়ে রান্নাঘরে যাওয়া যাক, আমার তো ভীষণই খিদে পেয়ে গিয়েছে। এখানে দেখো আমার পাপা এখন লুচি বেলছে, আর মা করছে লুচি ভাজছে এখন। অন্যান্য সমস্ত কিছু খাবার তৈরি হয়ে গিয়েছে, শুধু এটাই বাকি আছে। এটা হয়ে গেলেই আমরা এখন খেতে বসবো। প্রথমে হবে ষষ্ঠী, তারপর হবে খাওয়া দাওয়া। সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে। চলো একটু পরে আবার আসছি তোমাদের কাছে। এখানে চলছে গরম গরম ফুলকা লুচি। ইয়ে! এই দেখো প্রায় টেবিলটা সাজানো হয়ে গিয়েছে। মা দেখো কত কিছু আয়োজন করেছে। এটা তবে ব্রেকফাস্টে, এরপরে আসছে লাঞ্চের। এবার আমাদের শুরু হবে জামাই ষষ্ঠীর মেন অনুষ্ঠান। এখন মা এবার ফোঁটা প্রথমে দেবে, দিয়ে বরণ করে নেবে। তারপর হবে আশীর্বাদ পর্ব, তারপর হবে আমাদের মেন ভুরি ভোজ পর্ব। তো দেখো এখানে মাম্মাম বসে আছে, বসে বসে দেখছে এটা কি চলছে। পাপার কোল থেকে আর নড়ছে না, আর সামনে রয়েছে এত খাবার দাবার। ও ভাবছে কোনটা ছেড়ে কোনটা খাবো। মায়ের এখন আশীর্বাদ পর্ব হয়ে গিয়েছে, এখন এবার করবে বাবা। বাবা এখন দিচ্ছে ফোঁটা, তারপর করবে বরণ। আমার তো ভীষণই খিদে পেয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। এখানে দেখো মাম্মাম হাতে ধরে ফেলেছে একটা লিচু, এখন লিচু খাচ্ছে। আমি খাচ্ছি লুচি তরকারি যা যা হয়েছে সব খাচ্ছি এখন। চলো তাহলে আমরা চটপট খেয়ে নিই, আবার আসছি তোমাদের সাথে গল্প গুজব করতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট।
ব্রেকফাস্ট সকালের কমপ্লিট। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, একটু যাচ্ছি নিজেদেরকে একটু গ্রুমিং করতে। তোমাদের হয়তো আগেই এগিয়ে গেছে নিজেকে গ্রুম করতে, জামাই ষষ্ঠী বলে কথা, একটু গ্রুম না করলে আমি মাম্মাম আর মাম্মামের মিমি। তো চলো দেখো আমরা এখন দেখতেই তো পাচ্ছ মামামটা কীরকম বদমাইশ হয়েছে, সারাক্ষণ চুল চশমা এইসব টানাটা যেন ওর অভ্যেস হয়ে গিয়েছে, আবার টেনে আবার হাসছে, বকা দিলেও হাসে, ভীষণ বদমাইশ হয়ে গিয়েছে। তো এখন আমরা ফাইনালি চলে এসেছি, আমরা এখন পার্লারে। তো দেখতেই পাচ্ছ আমি এসে আগে বসে পড়েছি ঝটপট করে, আমি একটু আইব্রো করে নেব। দেখো আমার আইব্রোটা হয়েও গিয়েছে, ওদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের এখন শ্যাম্পু দেওয়া হচ্ছে, তারপর হবে হেয়ার কাট। চলো এবার আমার হয়ে গিয়েছে, এবার বসে পড়েছে বোনের এখন শ্যাম্পু চলছে, ওর হেয়ার কাট করতে অনেকটাই টাইম লাগবে। আমরা এখন একটু খানিকক্ষণ বসেছি আমি আর মাম্মাম, এখানে চলছে তোমাদের দাদাভাইয়ের হেয়ার কাট। তো এখন অনেকটাই ওদের টাইম লাগবে, চলো তাহলে বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। বাড়ি এলাম মানে আমরা বলতে আমি আর মাম্মাম, কারণ মাম্মাম আজকে এত বদমাইশি দুষ্টুমি করছে, আমরা আর বসলাম না। আমার হয়ে গিয়েছে, এখন আমার বোন আর তোমাদের দাদাভাই এখন হচ্ছে, ওদের এখন টাইম লাগবে, তো আমরা চলে এলাম। চলো ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলছে দাদুন আর দিদুন সোনার খেলা, তো ওরা খেলতে থাকে। আমি দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি, এখানে দেখো বোনও চলে এসছে। বোনের হেয়ার কাটটা চলো একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ও কেমন হেয়ার কাট করলো। চলো ভালো করে। মামাম কোথায় এসছো? মামাম কি করছো বারান্দায় তুমি? হ্যাঁ কোথায় এসছো? চলো তোমাদেরকে বনুর ফাইনাল লুকটা দেখায়। এই হচ্ছে আজকে বনুর ফাইনাল লুক। আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, এখন চলো দেখি মা কি কি প্রিপারেশন আজকে বানিয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল, সেগুলো তোমাদেরকে দেখাই। জামাই ষষ্ঠী স্পেশাল মেনুর স্পেশাল থালি তোমাদেরকে মা কি কি আয়োজন করেছে। এই দেখো মা এখনো রেডি করছে, তো জামাইয়ের জন্য যেটা রেডি করা সেটা হয়ে গিয়েছে, চলো সেটা তোমাদেরকে ঝটপট করে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল থালি। তাহলে চলো একে একে তোমাদেরকে পদগুলো দেখিয়ে দিই। এখানে সাদা ভাত, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা আর মাছ ভাজা। এখানে রয়েছে 7 রকম ভাজাভুজি, ভাত আর লেবু নুন। তারপর এখানে রয়েছে প্রথম ডাল, এটা রয়েছে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে পোস্ত, এখানে রয়েছে মাছের বেশ বড় একটা মাথা, এটা রয়েছে ইলিশ মাছের সর্ষে ইলিশের একটা ঝাল, রয়েছে চিংড়ার মালাইকারি, এখানে রয়েছে টমেটো চাটনি, এই রয়েছে মিষ্টি দই, পাতে রয়েছে আম, পাঁপড়। এই আজকে আমাদের খালি। তো আমি তো আর ওয়েট করতে পারছি না, জামাইকে ডাকি, তারপর আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে যাব। চলো তাহলে তোমাদেরকে আজকে স্পেশাল কুককে একটু আরেকবার দেখিয়ে দিই। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু শুয়ে পড়েছিলাম, সে কারণে আর ব্লগ করা হয়নি। এখন সন্ধেবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু আশেপাশে ঘুরতে, একটু শপিং করতে। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট। চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে জামাই ষষ্ঠীতে কাটানো বিশেষ কিছু মুহূর্তের ছবি, তোমরাও দেখতে থাকো আর জানিও অবশ্যই তোমাদের আজকে এই ছবিগুলো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। প্লিজ 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 তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।